সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিবারের মতো আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি দেখাবো আপনাদেরকে ইমোর কিছু সেটিং সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ইমোর সেটিং সম্পর্কে। ইমো অপশনে চলে যাবেন, তারপর নিচে প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন মোর অপশন আছে, এই মোর অপশনে যাবেন। তারপর সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসে চলে যাবেন। ম্যানেজ ডিভাইসে চলে যাওয়ার পরে এখানে দেখবেন যে মাল্টি ডিভাইস, এটা যদি এনেবল করেন তাহলে আপনার রিমোটটি একাধিক ডিভাইসে ইউজ করা যাবে, আর যদি ডিসেবল করে দেন তাহলে এটা শুধু আপনার ডিভাইসেই ব্যবহার করতে পারবেন ইমোটি। আর এখানে অনলাইনে যদি দেখেন যে একাধিক ডিভাইস দেখা যায় তাহলে ভাববেন যে আপনার ইমোটি অন্য কেউ চালাইতে পারে। আর এই যে টেকনো স্পার্ক, এটি হচ্ছে আমার একটি ডিভাইস, টেকনো স্পার্ক। এখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে এখানে দেখাবে, অন্য কোনো ডিভাইসে যদি আপনার ইমো লগ ইন করা থাকে তাহলে এখানে ওই ডিভাইসগুলো শো করবে। তারপর আমি চলে যাচ্ছি ব্যাক অপশনে। ব্যাক অপশনে যাওয়ার পর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে চলে যাব। এখানে আপনারা উপরে দেখছেন পাসকোড লক। এই পাসকোড লক সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। এই পাসকোড লগে চলে যাওয়ার পরে আপনারা ইমোতে আপনাদের পছন্দ মতো কোড ব্যবহার করতে পারবেন, যে কোডের কারণে আপনি ছাড়া অন্য কেউ এই ইমো ব্যবহার করতে পারবে না। কারণ আপনি যদি কোড ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইমোটি অনেক নিরাপদ থাকবে, এবং আপনি যা কল করেছেন বা আপনার চ্যাট হিস্টোরি এগুলো সব আপনি ছাড়া কেউ জানবে না। তাহলে এটা কিভাবে করবেন? প্রথমে এই নিচে দেখেন এনএবল অপশন আছে, এই এনএবলে ক্লিক করার পরে আপনাকে এন্টার এ পাসকোড মানে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। যেমন আমারটা আমি করে দেখাচ্ছি। এই কোড দেওয়ার পরে আবার রি এন্টার ইউর পাসকোড, এখানে পুনরায় ওই কোডটি আবার ব্যবহার করতে হবে। তারপরে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এই যে ডিসেবল পাসকোড লক, এখন আপনার এটা
লক করা হয়ে গেছে। আপনি চাইলে পরে ইমোতে কথা বলার শেষে যদি আপনি মনে করেন যে 1 মিনিট পরে আপনার ইমো লক হয়ে যাবে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া ঢোকা যাবে না, এটা 1 মিনিট করে দিতে পারেন, অথবা এনি টাইম করে দিতে পারেন, 15 মিনিট করে দিতে পারেন, 1 আওয়ার দিতে পারেন, 5 আওয়ার দিতে পারেন, আবার না চাইলে পরে ডিসএবল করে দিতে পারেন। এখন আমি 1 মিনিট করে দিলাম। তারপর ব্যাক অপশনে চলে যাবেন। পরে যে দেখেন ইমোতে যে আমি পাসকোড লকটি দিয়েছি, এটা এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখন আমার ইন্টারফেস শো করতেছে যে এন্টার ইউর ইমো পাসকোড। আপনারা এরকমভাবে করবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়ে সেটিং করেছেন ঠিক সেই পাসওয়ার্ডটি দিয়েই আপনার ইমোতে ঢুকতে হবে। যেমন আমি দিয়েছি। এখন আমি খুলতেছি আমার ইমোটি, এই যে ওপেন হয়ে গেছে। এই লক দেওয়ার ফলে অন্য কেউ আপনার ইমোতে ঢুকতে পারবে না। তারপর চেঞ্জ ফোন নাম্বার, আপনি চাইলে পরে এখানে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ ফোন নাম্বারে যে অপশনে যাওয়ার পরে এখানে আপনার ওল্ড ফোন নাম্বার এবং ইন্টারভিউর নিউ ফোন নাম্বার, নিচে দেখেন ইন্টারভিউর নিউ ফোন নাম্বার, এখানে নতুন ফোন নাম্বার দিতে হবে এবং নিচের অপশনে নিউ ফোন নাম্বার আবার দিতে হবে। তারপরে ক্লিক করলে পরে আপনার ইমো নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। টু স্টেপ ভেরিফিকেশন, এখানে আপনি আপনার ইমোটি আরও স্ট্রং করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। যারা আমার চ্যানেলটি দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।